আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো মালয়েশিয়াতে হায়ার স্টাডি নিয়ে। মালয়েশিয়াতে আসলে আপনি কেন পড়তে যাবেন। আমি যদি বলি তিনটা স্পেসিফিক রিজন। নাম্বার 1 হচ্ছে হাই কোয়ালিটি এডুকেশন, নাম্বার 2 হচ্ছে অ্যাফোর্ডেবল টিউশন ফিস, এবং নাম্বার 3 হচ্ছে পাথওয়ে প্রোগ্রাম। এই তিনটা রিজন আপনাকে অবশ্যই মালয়েশিয়াতে হায়ার স্টাডির জন্য আগ্রহ করে তুলবে। সো আমরা একটু কথা বলি মালয়েশিয়ার একাডেমিক রিকোয়ারমেন্টস। মালয়েশিয়া হচ্ছে এমন একটা কান্ট্রি, খুবই ফ্লেক্সিবল একটা একাডেমিক রিকোয়ারমেন্টস লাগবে। অ্যাজ ইট আপনি যদি এসএসসি কমপ্লিট করার পরে কিন্তু আপনি ডিপ্লোমা প্রোগ্রামে যেতে পারেন। আফটার এইচএসসি আপনার জাস্ট 2.5 or 3 স্কোর হলে হবে আউট অফ 5, আপনি কিন্তু ব্যাচেলরের জন্য যেতে পারতেছেন। যারা মাস্টার্স করতে যেতে যাচ্ছেন, সিজিপিএ হচ্ছে আপনার 2.5 থাকলে হবে আউট অফ 4, এবং বেশ ভালো ভালো ইউনিভার্সিটিতে অ্যাফোর্ডেবল টিউশন ফিতে আপনি মাস্টার্স করতে পারেন। এবং মালয়েশিয়াতে কিন্তু প্রচুর পরিমাণ বাংলাদেশিরা পিএইচডি করতে যাচ্ছে। এবং মালয়েশিয়া যেহেতু একটা ইসলামিক কান্ট্রি, সো এখানে কিন্তু আমাদের কালচার, যেই জায়গাটা আমাদের একটা বাবা টেনশন থাকে, অনেক ইসলামিক মাইন্ডের লোকজন আছে যারা বলে আসলে আপনার যে কালচার অথবা আপনি যেইটা নিয়ে থাকেন আপনি আসলে মেনটেন করতে পারবেন কিনা, তাদের জন্য কিন্তু মালয়েশিয়া বেস্ট হবে। সো এখানে আপনি প্রচুর পরিমাণে বাংলাদেশি পাবেন, একটা ইসলামিক ভাইব পাবেন, সবগুলো মিলাই আপনার কিন্তু মালয়েশিয়া আপনার জন্য বেস্ট হতে পারে। সো ব্যাচেলরের এন্ট্রি রিকোয়ারমেন্ট খুবই কম, মাস্টার্সের কম, পিএইচডিরও কম। সো দ্যাটস অল দ্য এন্ট্রি রিকোয়ারমেন্টস। তো স্টাডি গ্যাপে যদি আমরা বলি যে আপনার হচ্ছে কতদিন স্টাডি গ্যাপ, ডিপ্লোমা প্রোগ্রাম 3 to 4 ইয়ার্স, এবং ব্যাচেলরে হচ্ছে 4 to 5, 6, 7 ইয়ার্স পর্যন্ত অ্যাকসেপ্ট করে, এবং মাস্টার্স প্রোগ্রাম তো আসলে স্টাডি বলতে আনলিমিটেড টাইম। সো আপনাদের যাদের স্টাডি গ্যাপ আসছে, আপনাদের যাদের ভিসা 100% লাগবে, যে ভাইয়া আমি হায়ার স্টাডিতে যাবো, আমার ভিসা 100% লাগবেই, কিন্তু আমার স্টাডি গ্যাপ এবং ব্যাংক স্টেটমেন্টের ব্যাপারটা নাই ভাই আমার, তখন আমি কোথায় যাব? এবং আমি একটা ভালো হাই কোয়ালিটি এডুকেশন চাই, আমি বলবো মালয়েশিয়াতে যান। আপনি মালয়েশিয়া থেকে 1 বছর পড়েন, যে কোনো একটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে আপনি ক্রেডিট ট্রান্সফার করে চলে যান, অথবা মালয়েশিয়াতেই আপনি ওই ইউনিভার্সিটিতে আপনার গ্রাজুয়েশনটা শেষ করেন, মাস্টার্সের জন্য অন্য একটা কান্ট্রিতে আপনি স্কলারশিপ নিয়ে যান। এখন যদি আমরা একটু টিউশন ফিস নিয়ে কথা বলি মালয়েশিয়ার, আপনি যদি ডিপ্লোমা প্রোগ্রামে যেতে চান, এটা 50,000 রিঙ্গিট থেকে শুরু করে 90,000 রিঙ্গিট পর্যন্ত হতে পারে। ব্যাচেলর প্রোগ্রামে 50 to 130, অ্যান্ড মাস্টার্স প্রোগ্রামে 50 to 90, ডিপেন্ড করে আসলে ইউনিভার্সিটি, কলেজ এবং হচ্ছে লোকেশন, কোর্স সব মিলায়। সো আপনাকে একটু ঘাটাঘাটি করতে হবে আপনি কোথায় যাবেন, কোনটা আপনার হচ্ছে এন্ট্রি রিকোয়ারমেন্ট মিলতেছে, কোত্থেকে আসলে পাথওয়ে প্রোগ্রামে যেতে পারেন। সো এই সবগুলো মিলেই কিন্তু আই থিঙ্ক অ্যাফোর্ডেবল টিউশন ফিস। সো আপনি টিউশন ফি নিয়ে প্যারা খাওয়ার কিছুই নাই। আমরা যদি একটু মালয়েশিয়ার লিভিং কস্ট নিয়ে কথা বলি, লিভিং কস্ট কিন্তু মালয়েশিয়াতে খুবই কম। আপনার মাত্র 1000 রিঙ্গিটে আপনি হচ্ছে মালয়েশিয়াতে আপনার থাকা খাওয়া সব কমপ্লিট করে ফেলতে পারবেন। বাংলাদেশি টাকায় মাত্র 30 থেকে 32,000 টাকা মতো, ডিপেন্ড অন দ্য কারেন্সি রেট। পার্ট টাইম জবের ব্যাপারে যদি আমরা কথা বলি, আপনারা তো জানেন আসলে হয়তো আপনি অফিসিয়ালি পার্ট টাইম জবের পারমিশনটা পাচ্ছেন না, ভ্যাকেশনে পাচ্ছেন, বাট আমরা কিন্তু আসলে সব জায়গাতে গেলে আসলে পার্ট টাইম জবটা করি বাংলাদেশি হিসেবে। যেহেতু প্রচুর পরিমাণে বাংলাদেশি রয়েছে মালয়েশিয়াতে, আপনার গেলে মনেই হবে না আপনি হচ্ছে অন্য কোথাও আসছেন, প্রচুর পরিমাণে বাংলাদেশি পাবেন। সো ইজিতে আপনি জব ম্যানেজ করতে পারবেন, এবং জব খুবই অ্যাভেলেবল মালয়েশিয়াতে। সো দ্যাটস অল অ্যাবাউট দ্য পার্ট টাইম জব। সো এখন কথা বলতেছি আসলে মালয়েশিয়ার কিছু কমনলি আস্কড কোয়েশ্চেন নিয়ে। ভাই আমি কি টিউশন ফি, লিভিং কস্ট আর্ন করতে পারবো? যেহেতু অফিসিয়াল কোনো ওয়ার্ক পারমিট নাই, অবশ্যই করতে পারবেন না, বাট যেহেতু খরচটা আসলে একটু কম, আপনি ফ্যামিলি থেকেই ইজিতেই হচ্ছে নিয়ে যেতে পারবেন। বাংলাদেশে যদি একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়েন, আপনার যে টাকা লাগবে মালয়েশিয়াতে অ্যাজ ইট ইজ সেম, একটু হয়তো বেশি লাগতে পারে। সেকেন্ড হচ্ছে ভাই আমি কি স্পাউস নিয়ে যেতে পারবো? ব্যাচেলর প্রোগ্রামে পারবেন না, মাস্টার্স প্রোগ্রামে পারবেন, পিএইচডি তো পারবেন। সো আমরা একটু পিআর নিয়ে কথা বলি। পিআর কি আসলে পসিবল কিনা মালয়েশিয়াতে? আমি বলবো না, আপনার হচ্ছে মালয়েশিয়াতে স্টুডেন্ট ভিসাতে আসলে পিআর দেয় না, বাট আপনি যখন পড়তে গিয়ে যদি আপনার মালয়েশিয়ার কাউকে ভালো লেগে যায়, তাকে যদি আপনি বিয়ে করতে পারেন, অবশ্যই আপনি পিআর পাবেন। তবে আপনি কিন্তু পড়াশোনার পরে যত খুশি ততদিন ওয়ার্ক পারমিটে মালয়েশিয়াতে থাকতে পারবেন। মালয়েশিয়া যেহেতু কান্ট্রি হিসেবে খুবই ভালো, সো আই থিঙ্ক আপনার একটা ভালো কোর্স হলে ব্যাচেলার অথবা মাস্টার্স, আপনি কিন্তু ভালো একটা জায়গায় জবও পাবেন, আপনি স্যালারি পাবেন। সো মালয়েশিয়া আপনার জন্য বেস্ট অপশন পেতেই পারে। সো আমি যদি ফাইনালি কথা বলি যে কেন আমি মালয়েশিয়াতে যাব, আমাকে কিন্তু সবাই এই কোয়েশ্চেনটা করবে, যাই নাকশিট কাবে মালয়েশিয়াতে যাবো না। ভাই আপনি বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটিতে না পড়ে আপনি মালয়েশিয়াতে পড়েন, কারণ ওখানে গেলে একটা ইন্টারন্যাশনাল কালচার পাচ্ছেন। নাম্বার 2 হচ্ছে আপনি একটা হাই কোয়ালিটি এডুকেশন পাচ্ছেন উইথ অ্যাফোর্ডেবল টিউশন ফিস, যেটা আপনি বাংলাদেশে যে টাকা দিয়ে পড়বেন মালয়েশিয়াতে অ্যাজ ইট ইজ সেম টাকা দিয়ে আপনি পড়তে পারতেছেন। ফাইনালি যে জিনিসটা হবে, একটা বছর পর কিন্তু আপনি ক্রেডিট ট্রান্সফার করে ফেলতে পারতেছেন, আপনি একটা ভালো কান্ট্রিতে যেতে পারতেছেন। যদি আপনি নাও যেতে পারেন, আপনি ব্যাচেলরটা শেষ করার পরে মাস্টার্সের জন্য কিন্তু আপনার অন্যান্য যে কান্ট্রিগুলোর জন্য, আপনি ধরেন বাংলাদেশের একটা ইউনিভার্সিটি থেকে পাস করলেন, মালয়েশিয়ার একটা ইউনিভার্সিটি থেকে পাস করলেন, ডেফিনেটলি মাস্টার্সের জন্য অন্যান্য কান্ট্রির ইউনিভার্সিটিগুলো কিন্তু মালয়েশিয়ার ওই ইউনিভার্সিটিকে প্রায়োরিটি লিস্টে রাখবে। সো আপনার স্কলারশিপ, নেক্সট মাস্টার্স, নেক্সট পিএইচডি, নেক্সট ফান্ডিং, সবগুলোর জন্য কিন্তু এই প্রোফাইলটা আপনার খুবই একটা এনরিচ হবে আপনি যদি মালয়েশিয়া থেকে একটা গ্র্যাজুয়েশন করেন। সো দ্যাটস অল অ্যাবাউট মালয়েশিয়া। আপনি যদি
আরো বিস্তারিত জানতে চান আমাকে নক করতে পারেন, আমার পেজে কমেন্ট করতে পারেন, চ্যানেলে কমেন্ট করতে পারেন, অথবা আমাকে পার্সোনালি টেক্সট করতে পারেন। সকলকে ধন্যবাদ।